নমস্কার বন্ধুরা, সাইকিপা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মটর পনির। তো আমি কিভাবে মটর পনির বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মটর পনির বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4 চামচ মতন রিফাইন তেল। তো আমি তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এখানে 250 গ্রাম মতন পনির নিয়েছি, তো সেটাকেই আমি এখানে ভেজে নেব। পনিরটা কিন্তু একদম হালকা করে আমি ভাজবো। পনিরটা খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে, তো আমি হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি 2খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু এখানে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে কষে নেব। তো 1-2 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার এই মশলাটার সাথে আমি এগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটাকে এইভাবে কিছুক্ষণ কষে নেবার পর দেখুন আমার তেল এখান থেকে মশলার থেকে বেরোতে শুরু করেছে। ঠিক এই রকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2খানা কেটে রাখা টমেটোর, যেটা আমি কেটে রেখেছিলাম আগের থেকে। তো সেই টমেটোটা দিয়ে এর সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এর সাথে পুরোপুরি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, 500 কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষে নেবেন। কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। টক দইটাও এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে দইটার সাথে মশলাটাকে কষে নেবেন। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন মতন শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ এটা নেড়ে নিলাম। তো দেখুন পুরো মশলাটা ঠিক এইভাবেই আপনারা একদম মিডিয়াম ফ্লেমে কষতে থাকবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো আমি কড়াইশুঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে এই মশলাটার সাথে কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই ভেজে রাখা পনিরগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে খুব ভালোভাবে এই মটরের সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে মটরের সাথে আমি একটুখানি কুক করে নেব। তো 10 থেকে 12 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে কুক করে নিচ্ছি। তো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। তো এবার এই চিনি আর এই লবণটা আমি এই মটরটার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখেই রান্নাটা করবেন। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টিবিএসপি মতন কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে মটরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মটর পনির আমি আমার শর্টসের চ্যানেলে দিয়ে রেখেছি। সেখানে পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ইউজ করিনি। তো আপনারা চাইলে সেখানে গিয়েও মটর পনির দেখে নিতে পারেন। তো 5 মিনিট এরকমভাবে ঢেকে রাখার পর আমি আবার ঢাকাটা সরিয়ে একটু নেড়ে নিলাম। তো আমার মটর পনিরটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন মটর পনিরটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে মটর পনির বানান, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তার নোটিফিকেশান আপনার কাছে চলে যেতে পারে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।